নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। এখন বাজে ভোর 5টা আর আমি উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই সরাসরি ব্লগ করা শুরু করেছি। তোমরা অনেকেই বলেছো যে দিদি তুমি তোমার লাইফস্টাইলটা একদিন শেয়ার করো। রান্না বান্না সংসারের কাজ এটাই আমার লাইফস্টাইল, জানেন তো। আমি যতটা সম্ভব পারি নিজেকে তুলে ধরার চেষ্টা করি, আমার সংসারের কাজকর্মগুলো তুলে ধরার চেষ্টা করি, যাতে তোমরাও একটু মোটিভেট হও। আমি জানি প্রত্যেকটা সংসারের কাজ একই, তবে কিছু কিছু ক্ষেত্রে সংসারের কাজগুলো একটু এদিক ওদিক করে করলে দেখবেন দিন শেষে অনেকটা সময় হাতে পাওয়া যায়। আজকে সেই নিয়ে বেশ কিছু কথা বলব। যারা দিন শেষে একদমই নিজের জন্য সময় পাও না, তো তাদের জন্য আজকের এই ব্লগে তোমাদের বেশ কিছু টিপস শেয়ার করব। দেখুন, আমি যেহেতু ভোরবেলায় উঠে পড়েছি, অনেকটা সময় কিন্তু আমি নিজের জন্য পেয়ে যাই। যেমন এই নিজের উষ্ণ গরম জলটা, নিজের জন্য একটু বসা, নিজেকে একটু টাইম দেওয়া, সাথে কিন্তু অনেকটা টাইম আমি নিজের সাথে বেশ টাইমটা স্পেন্ড করতে ভালোবাসি। আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, তো ভাবলাম আজকে বেশ কিছু জামা কাপড়ও কেচে দেবো, জানেন তো। এখন বাজে ওই 6:30 মতন। আমি 7টায় স্নান করে নেব, ঘরটা মুছে তারপরে যাব আমি রান্নাঘরে। এই যে সময়টা আমি নিজের জন্য পেলাম এবং কাজগুলো যে নিজের মতন করে ধীরে সুস্থে করলাম, এইটাও কিন্তু একটা আলাদাই মানসিক শান্তি, যে নিজের কাজগুলো এই তাড়াহুড়ো না করে নিজের মতন করে গুছিয়ে করা। কৃষ্ণা ফ্যামিলি থেকে কৃষ্ণা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, নিজের মনের কথা ঘরের কথা কাউকে বলতে নেই, ভগবানকে বলতে হয়। আজকাল কেউ কারোর ভালো চায় না। খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদিভাই। থ্যাংক ইউ কৃষ্ণা, এইভাবে আমার পাশে থেকো। আর একটা সত্যি কথা তুমি বলেছো, জানো তো, এই কথাটার কোনো রকম এদিক ওদিক হবে না। কাউকে বলা মানেই নিজেকে ছোট করা এবং নিজের দুর্বলতাকে লোককে জানানো। সেই জন্য নিজের কষ্টের কথা, নিজের ভবিষ্যতের কথা বা নিজের ঘরের কথা কাউকে বলতে নেই। হ্যাঁ, ভাগ্য করে আমি একটা বান্ধবী পেয়েছি, যাকে আমি নির্দ্বিধায় চোখ বন্ধ করে সব কিছু বলতে পারি। তো বন্ধু ভাগ্য তো সবার থাকে না, তবে আমি বলবো ভগবানের সামনে কান্না করো, তবে কারুর সামনে কেঁদো না। সোনালি আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো রূপকথা। তো থ্যাংক ইউ সোনালি, এইভাবে আমার পাশে থেকো। দেখো, স্নান করে আমি চলে এসেছি আর আমি গেছিলাম রথের মেলায়, তো সেই ভিডিওটা তোমাদের সাথে আমি লাস্টে শেয়ার করছি। তো তার আগেই দেখো, আমি রথের মেলা থেকে এই দুটো আসন কিনেছি। তোমরা অনেকেই বলেছে যে দিদি এই কাঁচা ধূপগুলো কিভাবে ব্যবহার করব, এগুলো তো এটেই থাকে। তো হ্যাঁ, এগুলো এরকম এটে থাকে, তবে এগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে তোমার কাঁচা ধূপ ব্যবহার করতে পারো। তা না হলে এই ধরনের কাঁচা ধূপও শুকনো ধূপ সেগুলোও তোমরা ব্যবহার করতে পারো। সকালের ব্রেকফাস্টের জন্য আমি এখন বানিয়ে নিচ্ছি সুজি। মাম্মাম কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, যে কারণে ঘুম থেকে ওঠার পর থেকে নিজেকে সময় দেওয়া, টিফিন বানানো, এই কাজগুলো আমি খুব তাড়াতাড়ি করতে পারি। যেমন তোমার হাতেও 24 ঘন্টা আছে, আমার হাতেও 24 ঘন্টা আছে। এই 24 ঘন্টাটা তুমি কিভাবে কাজে লাগাবে এবং কিভাবে কাজে লাগালে তোমার সুবিধা হবে, সেটা কিন্তু একদমই তোমার উপরেই নির্ভর করে। নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, একদিন পর পর তোমার দেখে খুব ভালো লাগলো, তোমার শরীর কেমন আছে, তোমার কথাগুলো খুব সুন্দর লাগে, রান্নাটা তো দারুণ হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে এই ছোট্ট বোনটাকে ভালোবাসা দিয়ে যেও। এখানে দেখো বেশ কিছু সানফ্লাওয়ার সিড এবং পামকিন সিড নিয়ে এসেছিলাম, সাথে আমন্ডও। এগুলো হালকা একটু আমি ভেজে নিয়েছি, যাতে খেতে বা স্ন্যাক্স হিসাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আর ওয়েট লসের জন্য কিন্তু দারুণ। কি বেশ কিছু ছানা ছিল, ভাবলাম আজকে একটু ছানার বড়া করি, তবে এই চিনিটা দিতে ভুলে গেছিলাম বলে একটু টকটকি হয়েছিল, জানেন তো। মিতালি আমাকে কমেন্ট করেছে, দারুণ লাগলো। তো থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। দেব সারবাড়ি আমাকে কমেন্ট করেছে, খুবই সুন্দর। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। পূজা দে আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখতে দেখতে আমি কাজ করি, খুব ভালো লাগে তোমার ভিডিও। থ্যাংক ইউ গো, এইভাবে তোমরা আমাকে প্রত্যেকটা মুহূর্তে মোটিভেট করো এবং আমার ভিডিও বানানোর এনার্জি আরও ফিরে পাই, জানো না। অঞ্জলি আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর কথা বলো, খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ অঞ্জলি, এইভাবে আমার পাশে থেকো। মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, গুড মর্নিং বোন, ভালো লাগলো, ব্লগটা ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। দেব সারবাড়ি আমাকে কমেন্ট করেছে, নিউ ফ্রেন্ড হয়ে গেলাম, পাশে থেকো বন্ধু। অবশ্যই গো, আর এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও। আরিফা নিশাম আমাকে কমেন্ট করেছে, দিদি আমি তোমার ব্লগ দেখি কিন্তু কমেন্ট করি না, তোমাকে আমার অনেক ভালো লাগে, কিউট দিদি, নামটা নিও কিউট দিদি ভাই, দীঘা থেকে বলছি। তো থ্যাংক ইউ গো, তুমি দীঘা থেকে বলছো, দীঘার নামটা শুনে আমার মনে পড়ে গেল, ওখানে আমার পিসির বাড়ি। তো থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো।
প্রিয়া আমাকে কমেন্ট করেছে, হ্যাঁ দিদি ভাই প্রত্যেক দিন ভিডিও দিও, ছোট হলেও দিও। হ্যাঁ আমি চেষ্টা করব আমার যে রেগুলারিটি একদিন অন্তর একদিন, সেই রেগুলারিটিতে ফেলার। তোমরা আমাকে অনেকেই অনেক কিছু টিপস দিয়েছো যে দিদি টিকটিকে তাড়াতে ডিমের খোসা বা ডেটল সাবান এগুলো রাখার জন্য। অবশ্যই আমি ট্রাই করব, জানো তো আমার প্রচণ্ড টিকটিকে ঘেন্না এবং আমি টিকটিকে একদমই পছন্দ করি না। রত্না ভৌমিক অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে। রত্না ভৌমিক দিদিভাই আমাকে অনেক দিন পর কমেন্ট করেছে, কেমন আছো দিদিভাই, তোমার রান্নাগুলো অনেক টেস্টি, আমি ঘুরতে গেছিলাম কলকাতা, পুরী এবং নবদ্বীপ। তো থ্যাংক ইউ রত্না, এইভাবে আমার পাশে থেকো এবং তোমার কমেন্টটা আমি মিস করছিলাম জানো তো। শ্রদ্ধা আমাকে কমেন্ট করেছে, রূপকথা অনেক দিন পর কমেন্ট করলাম, ভিডিওটা দারুণ লাগলো, আর টিকটিকি তাড়ানোর জন্য ন্যাপথলিন ইউজ করবে যেখানে যেখানে টিকটিকে থাকবে। হ্যাঁ আমি অবশ্যই, জানো তো আমাদের ঘড়ির পিছনে টিকটিকে ছিল, আমি সেলোটেপ দিয়ে ওই জায়গাটাতে আমি আটকে রেখেছি এবং তোমাদের কথা শুনেই কিন্তু আমি করেছি কাজটা। এখন আমরা বেরিয়েছি, এখন যাব রথের মেলায়। তো অনেক দিন পর, আগের বছর তো যাওয়া হয়নি, আর হচ্ছে তোমার সোজা রথে যাওয়া হয়নি, তাই উল্টো রথে যাচ্ছি। আর এই হচ্ছে মাম্মাম, মাম্মাম হাই করে দাও। তো চলো মেলাতে যাই, তো দেখতে থাকি। ড্রেসটা একটু দেখো, চুলটা একটু দেখো। এটা মোস্ট আমার চুল কাটছে। আমি যখন দিয়েছি ওখানে কি চলে আসছেন সকল ভক্তের কৃপার জন্য। তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে আমার সংসারের কাজগুলো শেষ হয়ে গেছে আমি নিজেও জানি না। আর রথের মেলায় গেছিলাম, তো সেখান থেকে এই 3টে প্লেট নিয়ে এসেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। সাথী আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি যে মাছ নিয়েছো ওদেরকে কি খাবার দাও এবং কিভাবে পরিষ্কার করো। অবশ্যই আমি একদিন ভিডিওতে দেখাবো যে আমি মাছটাকে কিভাবে যত্ন করি। ওর নাম হচ্ছে মিলি, আর ওকে আমি কিভাবে পরিষ্কার করি অবশ্যই জানাবো। রাতের জন্য বানাবো স্যুপ। তাহলে চলো আজ আসি, তাহলে টাটা।